ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনারা দুই ভাই, বড় ভাইয়ের নাম হলো আহমদ গাজালি, ছোট ভাইয়ের নাম হলো মুহাম্মদ গাজালি। ছোট থাকতেই বাবা হারাইছে, মা কষ্ট করে লেখাপড়া করাইছে। ছোট ভাই মুহাম্মদ গাজালি, যাকে আমরা ইমাম গাজালি বলে চিনি, এই ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি শহরের শাহী মসজিদে নামাজ পড়াতেন। কিন্তু বড় ভাই আহমদ গাজালি ছোট ভাইয়ের পিছনে কখনো নামাজ পড়তেন না। মা বললেন, কেন তুমি নামাজ পড়ো না? একা একা ঘরের মধ্যে তুমি নামাজ পড়ো, ছোট ভাইয়ের পিছনে তুমি নামাজ পড়ো না, কারণটা কি? মা, আমার পড়তে ভালো লাগে না, এই জন্য পড়ি না। মা বললেন, আমি বলছি পড়ো, কারণ হলো আমি মা, সন্তান। মা হলো এমন একটা সম্পদ, মার কথা কিন্তু শোনা প্রত্যেকের জন্য জরুরি। মার কথা শুনতে হয়, বাবার কথা শুনতে। কিন্তু দুঃখের বিষয় হলো, মা বাবা যদি বলে, ও সন্তান বাজার থেকে একটা কিছু নিয়ে আসো, সন্তান বলে যে পারুম না, বলে কি বলে না, তোমারটা তুমি যাও। কিন্তু ইমাম গাজালির পিছনে বড় ভাই আহমদ গাজালিকে নামাজ পড়ার জন্য যখন বলা হলো, আহমদ গাজালি বলে, মা তুমি বলছো এই জন্য আমি যাচ্ছি। ইমাম গাজালির পিছনে আহমদ গাজালি যখন নামাজে দাঁড়ালেন, আসরের নামাজে যখন দাঁড়ানোর সময় 2 রাকাত নামাজ পড়লেন। তৃতীয় রাকাতে দুই রাকাত নামাজ শেষে তৃতীয় রাকাতে যখন ইমাম গাজালি দাঁড়াইলেন, বড় ভাই আহমদ গাজালি নামাজ ছেড়ে চলে গেলেন। নামাজ শেষে মানুষগুলা বলতেছে, এই হুজুর আপনার বড় ভাই নামাজ ছেড়ে চলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, ইমাম সাহেবের ভাই যদি নামাজ শুরু করে, নামাজ শুরু মাঝখান দিয়ে চলে যায়, আমরা প্রশ্ন করব, বলবো না এটা ইমাম সাহেবের সুনাম হবে না বদনাম হবে? বদনাম হবে। সবাই বলতেছে, হুজুর আপনার বড় ভাই নামাজ ছেড়ে চলে গেছে, কি কারণে চলে? ইমাম গাজালি মার কাছে বলে, মা গো এতদিন ভাই নামাজ পড়ে নাই, ভালো ছিল, এখন ভাই নামাজ পড়ে আমার উল্টা বদনাম কামায় আসছে, বদনাম করে আসছে। কি বদনাম? 2 রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাতে দাঁড়ায়া সে চলে আসছে, মানুষ আবার নামে বদনাম করতেছে। মা জিজ্ঞাসা করে, এ আহমদ গাজালি কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাতে চলে আসলে? আমার কিন্তু কথা ওই দিকে, আমাদের চর্মচক্ষু আছে, অন্তর্চক্ষু নাই, এই জন্য আমরা অনেক কিছু দেখতে পারি না। আল্লাহ ওয়ালাদের চর্মচক্ষুর সাথে অন্তর্চক্ষু ছিল, তারা অন্তর্চক্ষু দিয়া অনেক কিছু দেখতে পেত, অনেক কিছু দেখতে পেত। মা যখন বললেন নামাজ ছেড়ে কেন চলে আসলা, আহমদ গাজালি বলে, মা গো প্রথম 2 রাকাতের মধ্যে ছোট ভাইয়ের নামাজের মধ্যে মনোযোগ ছিল, তৃতীয় রাকাতে যখন দাঁড়াইছে তখন আর আমি তার নামাজের মধ্যে মনোযোগ দেখি নাই। আপনার নামাজের মধ্যে মনোযোগ আছে না নাই, এটা কি আমি বলতে পারবো নাকি? আপনার আমার আছে না নাই, এটা আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। কিন্তু তাদের অন্তর্চক্ষু আছে, এই জন্য বলতেছে, মা আমি তো নামাজ পড়তেছিলাম গো মা, হঠাৎ করে দেখলাম তার নামাজের মধ্যে মনোযোগ নাই, এই জন্য চলে আসলাম নামাজ। কারণ আমার চিন্তা হলো নামাজের মধ্যে ইমামের যতক্ষণ মনোযোগ থাকবে ততক্ষণ আমি নামাজ পড়বো, আর যতক্ষণ থেকে নামাজের মধ্যে মনোযোগ থাকবে না আমি নামাজ পড়বো না। এই চিন্তা করে আমি চলে আসলাম। মা জিজ্ঞাসা করে, মুহাম্মদ গাজালি নামাজের মধ্যে তোর মনোযোগ কোথায় গেছে? মুহাম্মদ গাজালি তথা ইমাম গাজালি বলে, মা গো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ফিকহের কিতাব পড়াতাম, মাসআলার কিতাব পড়াই। আজকে জোহরের পরে আসরের আগে তাহারতের মাসআলা আমি পড়িয়েছি। নামাজে তৃতীয় রাকাতে যখন দাঁড়ালাম তখন আমার মনের মধ্যে তাহারতের মাসআলা চলে আসছে, এই জন্য নামাজ থেকে আমার মনোযোগ সরে অন্য জায়গায় চলে গেছে গো মা। তখন ইমাম গাজালির মা বলে, 2 সন্তান থেকে একটা সন্তানও আমার মানুষ হলো না,
কারণ হলো প্রথম সন্তান, বড় সন্তান ছোট ভাইয়ের ভুল ধরার জন্য নামাজের মধ্যে অপেক্ষায় থাকে, আর ছোট ভাই নামাজের মধ্যে দাঁড়ায় মাসআলা নিয়ে চিন্তা করে। এরা মাসআলা নিয়ে চিন্তা করছে, বড় ভাই বুঝে ফেলছে, ও ভাই আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কি হয়, মশা যদি কামড় দেয়, মশা কামড় দেওয়ার পরে মশার ডানে গেল না, বামে গেল না, সামনে গেল না, পিছনে গেল, সবগুলো আমরা বলতে পারি। কথা ঠিক না বেঠি? কেউ কোনো কথা বলেন না, আমরা সবাইকে আব্দুল কাদের জিলানী নাকি? মশা একটা কামড় দিলে উত্তরে যায় না, দক্ষিণে যায় না, পূর্বে যায় না, পশ্চিমে যায়, আমরা সব বলতে পারি। আর মনে মনে বলি, মশা জানে বেঁচে গেলি, যদি নামাজের বাইরে থাকতাম তোর 14 গোষ্ঠী উদ্ধার কইরা ছাড়তাম। এই হলো আমাদের নামাজ। তাদের নামাজ কেমন ছিল? তারা মাসআলা নিয়ে চিন্তা করতো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর আমরা নামাজের মধ্যে এত মনোযোগ, ওই যে আমি গত পরশুদিন ময়মনসিংহ মাহফিলের মধ্যে আমি কথাটা বলেছি, আমাদের নামাজের মধ্যে মনোযোগ, এমন মনোযোগ, ইমাম নামাজ পড়ছে হলেন 3 রাকাত, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এক পক্ষ বলে ইমাম সাহেব 4 রাকাত পড়ছে, আরেক পক্ষ বলে 3 রাকাত পড়ছে। উভয় পক্ষ ঝগড়া বিবাদের মধ্যে যখন লেগে গেছে, পরবর্তীতে সকলে ঐক্যমত হয়েছে, না ইমাম সাহেব 4 রাকাত পড়ছে, অথচ ইমাম 3 রাকাত পড়ছে। এক ভাই দাঁড়ায় বলতেছে, হুজুর সবাই যদি বলে 3 রাকাত হইছে, 4 রাকাত হইছে, আমি মানি না, কারণ আমি একা সাক্ষী, আপনার নামাজ 3 রাকাত, আপনার নামাজ 4 রাকাত হয় নাই, আপনার নামাজ 3 রাকাতে হইছে। ভাই কারো মনোযোগ নাই এত একটা, তোমার মনোযোগ এত বেশি কেন? অনেক মসজিদে আমি দেখেছি ও নামাজ পড়ে শেষ হয়ে যায়, পরের নামাজে বলতে পারে আসলে নামাজ কয় রাকাত হইছে। এই যে ঢাকা একটা মসজিদে জোহরের নামাজ পড়ছে 3 রাকাত পড়ছে, একটা মানুষ বলতে পারে না। এক কাতার মানুষ হইছে একটা মসজিদে, নাম বললে আমার এলাকার মানুষগুলো চিনবে। 3 রাকাত পড়ছে, একটা মানুষও বলতে পারে না। আসরের আগ মুহূর্তে সবাই মিলে মিটিং করছে, আসলে কয় রাকাত হইছে, তখন পরে ঐক্যমত হইছে, না 3 রাকাত হইছে। এই হলো আমাদের নামাজের অবস্থা। ইমাম পড়াইছে 3 রাকাত, সকলে বলে 4 রাকাত, একজন বলে 3 রাকাত। তোমার এত নিশ্চিত ভাবে কেন বলতেছো? আমি নিশ্চিত ভাবে বলতেছি এই জন্য, আমি ব্যবসা করি, আমার একটা হলো ঔষধের দোকান, আরেকটা হলো চায়ের দোকান, আরেকটা হলো ফার্নিচারের দোকান, আরেকটা হলো অন্য দোকান। আমি প্রথম রাকাতে ঔষধের দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাতে চায়ের দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে ফার্নিচারের দোকানের হিসাব করি, চতুর্থ রাকাতে আমি ফ্রিজের দোকানের হিসাব করি। আজকে ফ্রিজের দোকানের হিসাব আমি করতে পারি নাই, তার মানে ইমাম 4 রাকাত পড়েন নাই, 3 রাকাতে পড়াইছে। আমরা হিসাব রাখি এমনি। এই হলো আমাদের নামাজের অবস্থা। আবার এই নামাজ পড়ে জান্নাতে যাবে চাই না? হ্যাঁ, এই নামাজ পড়ে আবার জান্নাতে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানিয়ে এসেছেন, তা তোমরা আঁকড়ে ধরো। নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো।